ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেজি বয়। সো দিস ইজ তন্ময়। সো আজকে আমি চলে এসেছি দ্য হিস্টোরিক্যাল প্লেস নীলকুঠি। চলো ফিরে দেখি আরেকবার সেই ভগ্নপ্রায় নীলকুঠিটি, যেটি মালদহ মানিকচকের মথুরাপুরে অবস্থিত। একসময় নীল চাষের জন্য বিখ্যাত ছিল মালদহ ও মুর্শিদাবাদ। আজও ডাচদেরই তৈরি সেই সব নীলকুঠির মধ্যে অন্যতম হল মানিকচকের মথুরাপুরের এই নীলকুঠিটি। আজও ইতিহাসের বহু সাক্ষী নিয়ে নির্জনে দাঁড়িয়ে রয়েছে এই নীলকুঠি। মালদহ জেলার মানিকচক ব্লকের গঙ্গার তীরবর্তী এলাকায় মথুরাপুরে অবস্থিত। একসময় গঙ্গার অববাহিকা ধরে মথুরাপুরে এসে নীলের ব্যবসা শুরু করেছিল ডাচরা। মথুরাপুরে সেই সময় ভালো নীল উৎপাদন হতো, এছাড়াও চলতো আমদানি রপ্তানি, তাই এখানেই তৈরি হয়েছিল সুবিশাল একটি নীলকুঠি। কিন্তু বর্তমানে অবহেলা অনাদারে পড়ে রয়েছে এই নীলকুঠি ভবনটি। এই যে ভগ্নপ্রায় একটি গেট, যেখানে তালা দেওয়া বিশাল আকৃতির এই নীলকুঠি। বরাবরই আমরা জানি নীল বিদ্রোহটা কি বা নীল চাষটা কি। নীল বিদ্রোহ 1859 সালে সংগঠিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে। নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলে এটা। গ্রাম্য সমাজের প্রধানরা, মণ্ডল এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কিছু ক্ষেত্রে নীলকুঠির ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারীরা, যারা দেওয়ান বা গোমস্তার কাজ করতেন, নীলকরদের বিরুদ্ধে চাষিদের সংঘবদ্ধ করেছিলেন। নীল চাষ বিরোধী আন্দোলনের সূচনা হয় এবং দ্রুত সমগ্র বাংলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের পিছনে কাজ করে অর্ধ শতাব্দী ধরে নীল চাষিদের উপরে নিপীড়ন ও নীল চাষ আইন প্রণয়ন। ভারত উপমহাদেশের মাটি নীল চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পুঁজি বিনিয়োগ করে। নদিয়া, যশোর, বগুড়া, রংপুর প্রভৃতি জেলায় নীল চাষ শুরু হয়। 19 শতকের শেষের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় কৃষকরা ধান ও পাটের চাষের দিকে ঝুঁকে পড়ে। ব্রিটিশ নীলকরেরা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে বাধ্য করলে আন্দোলন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে বাংলায় নীল চাষ বিলুপ্ত হয়। তৎকালীন সময়ে কোম্পানি একাধিক কুঠি স্থাপন করে ব্যবসা চালাত। তার মাঝে